আর ঠিক যেরকম শুরুতেই আপনাদের বলছিলাম যে আজ দিনভর উত্তর থেকে দক্ষিণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 24 পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, আত্রা, পুরুলিয়ার বেলপাহাড়ি থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি। অন্যদিকে জেলার পাশাপাশি কলকাতা অর্থাৎ সল্টলেকের ছবি আপনাদের সামনে রেখেছি। সকাল 11:30 ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দিনভর। উত্তর থেকে দক্ষিণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের তরফে আর ঠিক কি বলা হচ্ছে, কি পূর্বাভাস রয়েছে, বিস্তারিত সে বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই একদিকে আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে জেলার ছবিটাও তুলে ধরবো আপনাদের সামনে। পুরুলিয়ার আদ্রা থেকে হংসরাজ সিংহ রয়েছেন। হংসরাজ, তোমার কাছে আসবো অবশ্যই, তার আগে ঝিলাম। আবহাওয়া দপ্তর থেকে যেটা রিসেন্ট একদম যেটা সাম্প্রতিকতম যে আপডেট সেটাই জানানো হয়েছে যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতির গভীর নিম্নচাপ যেটা ছিল সেটা ওড়িশার অভ্যন্তরে প্রবেশ করেছে। 10 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করছে, চলমান আছে এবং তার ফলে এটা ইতিমধ্যে ওড়িশার অভ্যন্তরে চলে গেছে। এর শক্তি হ্রাস পেয়েছে, তবে শক্তি হ্রাস পেলেও এর প্রভাবে উত্তরবঙ্গে যথেষ্ট বৃষ্টির পরিমাণ আজ থেকে বাড়বে। আর দক্ষিণবঙ্গে যে বৃষ্টির তীব্রতা ছিল সেই তীব্রতা কমবে। এবং একই সঙ্গে এটাও বলা হয়েছে যে বীরভূমে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর এইদিকে দক্ষিণবঙ্গে বাকি যে জেলাগুলোতে সেগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া দিতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং সেই জন্যে সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে এটাও বলা হয়েছে কাঁচা বাড়ি থাকলে সেগুলো ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যেও প্রশাসনকে সতর্ক থাকার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং কলকাতা এবং আশপাশে এই মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হতে থাকবে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে তীব্রতা দক্ষিণবঙ্গে সেরকম থাকবে না, আজকে থেকে সেটা কমবে। আর উত্তরবঙ্গে যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের সব তরফ থেকে এই যে সাম্প্রতিকতম আপডেটে যে উত্তরবঙ্গের যে 3টে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কার্শিয়াং এখানে রয়েছে যে কালিম্পং, সেইখানে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টায়। এবং সেই বৃষ্টিপাতের ফলে যে ঝোড়ো হাওয়াও থাকবে এবং সেখানে ভূমিধস হওয়ার একটা সম্ভাবনা আছে। সতর্ক করা হয়েছে প্রশাসনকে দক্ষিণবঙ্গে। আর বাকি আরও সব জেলা মিলিয়ে 5 জেলায় বৃষ্টিপাত আরও 3 দিন বাড়বে। 5 তারিখের পর দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে 5 তারিখের পর বৃষ্টিপাত কমতে শুরু করবে। তোমাকে আবার বলে রাখি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আজকে থেকে বাড়বে, তীব্রতা বাড়বে। একদম যেরকম তুমি বলছিলে, একদম রিসেন্ট আপডেট তুলে ধরলে যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আর এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের গতি হারিয়েছে কিছুটা, তাই দক্ষিণবঙ্গে যে তীব্রতা ছিল সেই তীব্রতা অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আগে আবহাওয়া দপ্তরের তরফে কি বলা হয়েছিল শোনাবো। প্রত্যাশিত গতির অভিমুখ এই ডাইরেকশন বরাবর, ল্যান্ডফলের পরেও এটা উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে 2 থেকে 3 তারিখের মধ্যে প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে 2 থেকে 3 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। 3 তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হাসি মুখে ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা। মুদিয়ালি ক্লাবে মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ভাগ করে নিলেন উৎসবের শেষ দিনের আনন্দটুকু। যেন আলোর চেয়েও দ্রুত বেগ। দেখতে দেখতে পুজোর 5টা দিন পার। এবার উমার কৈলাসে ফেরার পালা। তার আগে পান পাতায় বরণ করে হাসি মুখে বিদায় জানানো প্রাণ প্রিয়া উমাকে। কানে কানে বলা আবার এসো মা। প্রতিবারের মতো এবারও মুদিয়ালি ক্লাবে মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ভাগ করে নিলেন উৎসবের শেষ দিনের আনন্দটুকু। সঙ্গে ধামসা বাদলের তালে নাচ।
সিঁদুর খেলায় আনন্দ হৈহুল্লোড়ে সামিল হন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 4টে দিন আনন্দের পর আবার শুরু গতানুগতিক জীবন। তবে মন খারাপের মধ্যেও ভাসছে একটাই সুর, আসছে বছর আবার হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নীলকণ্ঠ পাখি উড়িয়ে এবারের মতো বিদায় জানানো হলো গৌরীকে। চিরাচরিত প্রথা মেনে মাঝগঙ্গায় নিরঞ্জন হলো শোভাবাজার রাজবাড়ির দশভুজার। অপেক্ষা আরও একটা বছরে। জলের বুকে খেলা ভাঙার খেলা, পুজো পুজো পুজো, পুজো শেষ। মানুষের ভালোবাসায় ভিজে সন্তানদের নিয়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। 4 দিনের মহা সমারোহে ইতি। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানের সামনে সুবিশাল চাতাল এখন খাঁ খাঁ করছে। ইতিহাস আর ঐতিহ্যের সমান্তরাল ধারাকে এগিয়ে নিয়ে চলা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ঘিরে অসংখ্য মানুষের অসীম আবেগ। নির্ঘণ্ট মেনেই হলো তার নিরঞ্জন পর্ব। এদিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঠাকুর দালানে দেবীর আরতি করা হয়। বিদায়ের আগে ঘরের মেয়ে উমাকে শেষবারের মতো বরণ করা হয় রাজপরিবারের তরফে। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে পুরোহিতই সব করেন। সিঁদুর খেলার রেওয়াজ শোভাবাজার রাজবাড়িতে নেই। দুর্গা দশমীতে এখানে দেবীর সিঁথিতে সিঁদুর দান করা হয়। পরিবারের মহিলা সদস্যরা এক এক করে ঠাকুর মশাইয়ের হাতে সিঁদুরের কৌটো তুলে দেন। সেই সিঁদুরের কৌটো দেবীর সিঁথিতে ছুঁয়ে মহিলাদের হাতে দিয়ে দেওয়া হয়। দশমী পুজো তো শেষ হয়ে গিয়েছে, বিসর্জনের পালাও কিন্তু প্রথা মতো শেষ হয়ে গিয়েছে। ঘরের মেয়েকে কি আর এত সহজে যেতে দেওয়া যায়? আর তাই মায়ের সিঁথিতে যেমন সিঁদুরে রাঙিয়ে দেওয়া হয়েছে, তারপর সেই সিঁদুর নিজেরা একে অন্যের সিঁথিতে রাঙিয়ে নিচ্ছেন। পরিবারের সদস্যরা যেমন রয়েছেন, তার পাশাপাশি অন্যান্যরাও এসেছেন, তারাও কিন্তু ইতিমধ্যেই সিঁদুর দান চলছে। কোনো সিঁদুর খেলা কিন্তু নয়, শোভাবাজার রাজবাড়ির প্রথা মতো মাকে সিঁদুর দান হয়ে গিয়েছে। মায়ের চোখে মুখে কিন্তু একেবারে বিষাদের ছায়া। 4 দিনের পর বাপের বাড়ি শেষ করে এবার ফের পতি গৃহে যাত্রা করতে হবে। চালের মধ্যে সোনার গিনি রেখে হলো কনকাঞ্জলি। ঘড়ির কাঁটায় যখন দুপুর 1টা, 40 জন বেহারার কাঁধে চড়ে শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালান ছেড়ে রওনা হলেন উমা। বৃষ্টির জমা জল ঠেলেই দেবীকে বাইরে আনা হয়। ব্যান্ড পার্টি সহকারে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় বাগবাজার ঘাটে। সেখানে তখন লোকারণ্য। এই মুহূর্তে আমরা বাগবাজার ঘাটে রয়েছি। শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য তারা রয়েছেন, মাতৃ প্রতিমা নিয়ে নৌকায় করে গঙ্গার মাঝে তারা যাবেন এবং 2টো নৌকার মাঝের যে পাটাতন সেখানে এই সাবেকি মাতৃ প্রতিমা থাকবে এবং তারপর গঙ্গার মাঝে যাওয়ার পর 2টো নৌকা সরে যাবে এবং সাবেকি মাতৃ প্রতিমা ওখানে ইমার্শন বা বিসর্জন হবে। এই গোটা যে প্রক্রিয়াটা চলবে গঙ্গার ধারে, সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে। পুজোয় রীতির বৈচিত্র্য তো কম নয়। গ্যাস বেলুনে প্রতীকী নীলকণ্ঠ পাখি বেঁধে তা আকাশে উড়িয়ে দেওয়া হয়, যাতে কৈলাসে আগাম বার্তা পৌঁছে যায়। রওনা হয়ে গিয়েছেন উমা। বাগবাজার ঘাট থেকে মাঝগঙ্গার দিকে এগোতে থাকে জোড়া নৌকা। জলরেখা ভেঙে এগিয়ে এগিয়ে জলেই মিশল সব। এভাবেই শেষ হলো শোভাবাজার রাজবাড়ির 269তম বছরের দুর্গাপুজো। আবার প্রতীক্ষা আগামী বছরের। আবার এসো মা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কুসুমিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।